১০০ ফুট খালের উপর দাঁড়িয়ে আছে মাত্র ৩৬ ফুটের একটি সেতু। দেখতে শক্তপোক্ত পাকা এক অবকাঠামো মনে হলেও বাস্তবে এটি যেন এক অচলতার প্রতীক। সংযোগ সড়ক না থাকায় বছরের পর বছর ধরে সেতুটি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা। যে সেতুর মাধ্যমে মানুষের দুর্ভোগ কমার কথা ছিল, সেটি এখন পরিণত হয়েছে ভোগান্তির আরেক নামে। স্থানীয়দের প্রশ্ন, সেতু আছে কিন্তু চলাচলের রাস্তা নেই, তাহলে এই উন্নয়ন আসলে কিসের জন্য? এই ব্রিজ দিয়ে আমাদের এই খালে এই ব্রিজটা হয় নাই। এই ব্রিজটা হওয়া ছিল ১০০ ফুট। ১০০ ফুট হইতো তাহলে ব্রিজটা হইতো। যে বছর ব্রিজ দিয়েছেন ওই বছরে ব্রিজটা ভাঙে নিয়ে গেছেন। এই ব্রিজের আরো ৩ ফুট ৪ ফুট উপরে পানি উঠে গেছে। তো ইয়ার পরে বসার পরে আবার ওখানে পাট বাঁধে দিছি, আবার তারপর বছরে আবার নিয়ে গেছেন। ৩ বার বাঁধছি, ৩বার নিয়ে গেছেন। আর আমরা এই রাস্তা দিয়া এই ব্রিজ দিয়া হাঁটার মতো কোনো আর সুযোগ পাই নাই। প্রায় ১০ বছর আগে ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সেতুটি। নির্মাণ শেষ হওয়ার পরপরই বন্যার পানিতে ভেসে যায় সংযোগ সড়ক। এরপর কেটে গেছে ১ দশক, কিন্তু আর নির্মাণ হয়নি সেই সড়ক। ফলে সেতুটি দাঁড়িয়ে থাকলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। ছেলে মেয়ে স্কুলে যাতায়াত করতে পারে না, যে কোনো বা অসুখ বিসুখ হইলে যাতায়াত করতে পারে না। আমরা অনেক কষ্ট আছে অসুখ বিসুখ হলে জোর বেজোর আমরা যাইতে পারে নাই, কোন কারণ নাই, এই ব্রিজের কারণ নাই। তো ব্রিজটা এখনো দিছে কোন দিকে আপনি চান? ব্রিজের সোজা ফরবলে এইদিকে দিছে, যে ওইদিকে আপনি দেখেন, ঠিক আছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পশ্চিম আধারমানিক ত্রিপুরাপাড়ায় ফটিকছড়ি খালের উপর নির্মিত এই সেতুর উপর নির্ভরশীল অন্তত ৬টি পাড়ার কয়েক হাজার মানুষ। পশ্চিম আধারমানিক, উজানপাড়া, টিলাপাড়া, দবলি, ছাড়াকুল, মাঝের পাড়া ও নামার পাড়ার বাসিন্দাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে এই খালটি। যদি এটা পুরোপুরি এখান পর্যন্ত হইতো, তাহলে একটা রোগী নিয়ে বা অসুস্থ মানুষ নিয়ে এই খালটা পারাপার হওয়া যাইতো। এখন মানুষ এইখান দিয়ে পার হতেও পারে না, গাড়ি নিয়ে যাইতে পারে না। তো আমরা চাই এই ব্রিজটা সম্পূর্ণ হোক, মানুষের একটু কষ্টটা কমবে। শুধু সাধারণ মানুষই নয়, স্থানীয় শিব মন্দির ও কালী মন্দিরে যাতায়াতকারী ভক্তদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। সংযোগ সড়ক না থাকায় কৃষিপণ্য পরিবহনে বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ায়, কমছে লাভের পরিমাণও। আর চলাফেরা করে যে ধান লই, গরু লই, চল লই, তৈ তরকারি লই, এই সমস্ত চলাফেরা করে দিয়ে। কারণ আর তো বেশি বেশি তরকারি খুব পেশা বেশি পানি এলে তো আর কি হয়, বই থাকুন বড় ২-৩ ঘন্টা, নলি আর জঙ্গ হয়তো ২-৩ দিনও বই থাকুন বড়। এই সমস্যা বেশা বেশি কি গানাতে। স্থানীয় জনপ্রতিনিধিরাও স্বীকার করছেন সমস্যার কথা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। ওই ব্রিজটা হওয়া দরকার ছিল যে ন্যূনতম ১০০ ফুট। যত বড় খাল হিসেবে ব্রিজটা ১০০ ফুট দরকার। কিন্তু তারা দুর্যোগ মন্ত্রণালয় এদের ক্ষমতা ছিল যে ৪০ ফিট। এরা হয়তো ধারণা করছে ৪০ ফিট বসাই দেবো, খালের দোনো পাশে বাঁধে দিলে হয়তো লাস্টিং হয়ে যাবে। কিন্তু ফটিকছড়ি খাল অত্যন্ত সেন্সিটিভ। এখানে খালে যত বড় চওড়াকে ছোটো করার সুযোগ নেই। সেখানে যারা খাল বাঁধছিল, ব্রিজটা করছিল, পরবর্তীতে পরের বছরে এটা ভেঙে খালের দোনো পাশে খালি হয়ে গেছে। ১০০ ফুট খালে ৩৬ ফুট সেতু, এ যেন পরিকল্পনাহীন উন্নয়নের এক প্রশ্নবিদ্ধ উদাহরণ। এলাকাবাসীর এখন একটাই দাবি, অচল সেতু নয়, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী বাস্তব সমাধান নিশ্চিত করা হোক।